এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী 40 বছর বয়সে নবীয়তে প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ সরকার। আর আরেকজন বলতেছে যে না, নবী ওখান থেকে নবী এইটা নিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে, একজন আরেকজনকে মামলা দিতে চায়। কি দিতে চায়? মামলা দিতে চায়। কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানাই নাই তখনও আমার নবী নবী, কিন্তু নবীয়তি পায় নাই। একটা ছেলে মেট্রিক পরীক্ষা আপনার মেট্রিক পরীক্ষা দেয় নাই, মেট্রিকে ক্লাস 10-এ পড়াশোনা করতেছে, তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে? কি কোন বলা যাবে? তা আমার নবী তখন নবী, কিন্তু যখন 40 বছর হয়েছে তখন নবীয়তি প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর এই বাংলাদেশের মধ্যে একই স্টেজে প্রত্যেকটা নেতা নেত্রী কথা বলতে পারো, কি কোন পারো কিনা? কারণ তাদের মধ্যে দ্বন্দ্ব নাই, কিন্তু এখন দ্বন্দ্ব লেগে গেছে বাংলাদেশের মোল্লাদের ভিতরে। কথা বল। এক মোল্লা বলেছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহের মধ্যে যখনও আদমের দেহ বানায় নাই, দেহের মধ্যে রুহু ঢোকায় নাই, তখন হলো আমার বিশ্ব নবী নবী। চিল্লায়া কর মারহাবা, জোরে কর মারহাবা। যখন আমার নবী আদম নবী, যখন কোনো একটা হাদিসে আসছে আদম নবী পানির 4টে জিনিস দিয়ে মানুষ বানাইছে। কয়টা জিনিস? আগুন, পানি, বাতাস আর মাটি। সুবহানাল্লাহ জোরে কর। 4 রকমের মশলা দিয়ে মানুষ বানাইলো, আগুন, পানি, বাতাস, আল্লাহ তার ভিতরে ঢুকাইলো, তার ভিতরে যায় দিল দাম রে আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। সুবহানাল্লাহ জোরে কর। যখন আদম আলাইহিস সালাম পানির ভিতরে, এরপরে বাতাসের ভিতরে, কথা বুঝতেছেন না? এরপরে আপনার আগুন, পানি, বাতাস, মাটি 4টে জিনিস এক জায়গায় রাখতে পারে। এই 4টে মশলা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। যখন 4টে মশলা 4 জায়গায় আগুন, পানি, বাতাস, বাদান আলাদা, তখনও আমার নবীকে আল্লাহ নবী বলে বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। তবে আমার নবী তখন নবী, কিন্তু নবীয়তি পাওয়া একটা জিনিস আছে, তখন নবী নির্ধারিত হয়ে গেছে, তার নসিবে লেখা হয়ে গেছে আমার নবী নবী। তবে আমার নবীয়তি পাইছে বাদান 40 বছর বয়সে। চিল্লায়া কর মারহাবা। এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী 40 বছর বয়সে নবীয়তি প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। আর আরেকজন বলতেছে যে না, নবী ওখান থেকে নবী এইটা নিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে, একজন আরেকজনকে মামলা দিতে চায়। কি দিতে চায়? মামলা দিতে চায়। কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানাই নাই তখনও আমার নবী নবী, কিন্তু নবীয়তি পায় নাই। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয় নাই, মেট্রিকে ক্লাস 10-এ পড়াশোনা করতেছে, তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে? কি কোন বলা যাবে? তা আমার নবী তখন নবী, কিন্তু যখন 40 বছর হয়েছে তখন নবীয়তি প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে। যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে, ওই বক্তাকে পড়ানোর, ওর 14 গোষ্ঠী পড়ানোর যোগ্যতা তার আছে, আর তার ভুল ধরে তার গালি দিচ্ছে, তাকে কাফের পর্যন্ত বলতেছে। আজকে সেই কথাই আমি বলছি যে আমাদের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা একই স্টেজে বসে একই মঞ্চে কথা বলতে পারবে, এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের কিছু কিছু আলেমের মধ্যে এই দ্বন্দ্ব ঢুকে গেছে। যেরকম ঠিক কিনে সাধারণ মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে আমার তাহিরি ভাই, ও আমার অর্ধেক বয়স, আমার 61 বছর বয়স, আর শায়েখ আহমদুল্লাহ, আমার মনে হয় এরা দুইজনই আমার অর্ধেক বয়স। আমার জীবনে কোনোদিন এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখি নেই। যেই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি, আল্লাহ জানে এদেরকে হেফাজত করে। জোরে কর আমিন।
আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার হলো গায়ের রক্ত। আমার বান্দা যদি গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দারা যদি তোমাকে রক্ত দেয়, তুমি কি বান্দার বন্ধু হইবে? আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের হলাম দোস্ত, খাওয়াই এইরকম কত রকমের গোস্ত, নানান রকমের দেই গাছের ফল, এরপরে নানান রকমের দেই মাছ। বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে। তাহলে যে একটু গায়ে রক্ত দিলে বান্দা, আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখান তো দেখি। নারে বাদেন একটা চাকু আর প্লেট নিয়েছে, না এরা রক্ত দিবে? একটু পরে যাও, রক্ত আপনারা দিবেন, আমি আসবো না আপনারা আসবেন। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে। আল্লাহ কেমন করে তোমার ইবাদত করবে, বন্দেগী করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সিল্লে এখন মারহাবা। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। তার ফুরকানি মাদ্রাসা, এই মাদ্রাসা ছেলেরা বাদান আপনার কোরআন শিক্ষা করবে। এই মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। এরপরে বাদান আপনি একজন দিবেন 5,000 টাকা, একজন 2,000 টাকা, একজন 5,000 টাকা, 100 টাকা হলেও বাদান দিয়ে যাবেন। বাদান শূন্য হাতে কেউ যাবেন না। একজন বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন 1,000 টাকা, একজন 10,000 টাকা, একটা টাকাও হলেও বাদান দিয়ে যাবেন, কেউ শূন্য হাতে যাবেন না। একটু তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের সুযোগ দিলাম। আসেন ভাইজান, 1,000 2,000 টাকা দিবেন কে? লা ইলাহা। মা বোনরা আছে না? মা বোনদের কাছে কিছু লোক পাঠা দেন তো দেখি। মা বোনের আপনারা দিতে পারেন? কি নাম আপনি? নারায়ে তাকবীর। দানবীর আবুল খায়ের ভাই 1,000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা আবুল খায়ের 1,000 টাকা দান করছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আল্লাহ তোমার অনেক বান্দারা এইরকম করে 100 200 টাকা 500 টাকা 1,000 টাকা করে দান করছে। আল্লাহ এই দানগুলো কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরো করো। হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো অনেক গুণে টাকা আসছে মা বোনদের কাছ থেকে। আল্লাহ তুমি এই দানগুলো কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আরো অনেক টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করে